যে কোন ছাত্র কেমন হবে শিখলো, আপনারা কতটা উপকৃত হয়েছেন, কতটা উপকার পেয়েছেন এই 1 মাস ক্লাস করার পর। যেহেতু এখানে সবাই নেই, মানে সবাই নেই বলতে হয়তো কয়েকজন ওই যে সমস্যার কারণে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে তারা একটু বাইরে আছে, তারা হয়তো এখানে যোগ হতে পারেনি, নাহলে আমাদের অনেকগুলি ছাত্র ছিল। তো আমরা এক একজন করে জিজ্ঞাসা করবো, আপনার এক একজন করে আপনাদের মতামত আপনারা বলবেন। আমাদের প্রথমে এখন আছে ওই যে মাওলানা রফিকুল সাহেবের মিউট তো খোলাই আছে, তো রফিকুল ইসলাম সাহেব বাংলাদেশ, আপনি বলেন হজরত আমাদের কাছে ক্লাস করে আপনি কতটা উপকার পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আমি মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া তো জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আমি বলছিলাম মাওলানা রফিকুল ইসলাম, আসলে আমি আলহামদুলিল্লাহ এই ছোটখাটো তদবির করতাম, কিন্তু আমি আপনার কাছে ভর্তি হওয়ার পরে আমি দেখি যে আসলে আমি কিছুই জানি না। ভর্তি হওয়ার পরে বুঝতেছি আমি আসলে কিছুই জানি না। আপনার এখানে যখন ঢুকছি, তারপর ঢোকার পরে আমি কয়েকটা কিছু কিছু তদবির করছি। আপনার তদবির করার পরে আলহামদুলিল্লাহ 100 কাজ হয়েছে। আর প্রাথমিক অবস্থায় একটাই সমস্যা দেখা দিচ্ছে, আপনি যখন আমল দিচ্ছেন, আমল করার পরে তো আমার পরিবারের যারা আছেন, আমার শ্বশুর বাড়ি এখানেই, মসজিদ মাদ্রাসা শ্বশুর বাড়ি এক জায়গাতেই, আমার শ্বশুর বাড়িতে থাকি। ওনারা বলতেছে, আরে এখন কি আমল শুরু করছেন, ইন্ডিয়া গিয়ে ভর্তি হয়েছেন, এখন তো এই জিনে যে জ্বালানি শুরু করছে এটা তো কোনোদিন দেখলাম না। আমি আরে এখনো পাওয়া শুরু হয়েছে, উস্তাদ যে আমার আগেই বলছিল যে আগে হেসার করে নিতে হবে, তারপর থেকে আমি হেসার করছি, তারপরে একটু তো আলহামদুলিল্লাহ অত্যন্ত, যেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক, এবং আল্লাহ তাআলা আমরা যাতে আপনার সাথে সংযোগ রাখতে পারি, সম্পর্ক রাখতে পারি যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে রাখে, এই কামনা আমার। আর সবসময় উস্তাদের কাছে আশাবাদী আমরা যে আমাদের প্রতি নেক দৃষ্টি রাখবেন। আর যখন একটু সমস্যায়, কোনো সমস্যায় পড়ে গেলে উস্তাদের কাছে ফোন দিব, বিরক্ত না হয় যদি একটু রিসিভ করে আমাদেরকে একটু সান্ত্বনা দেন, খুশি হইব ইনশাআল্লাহ। আসলে অত্যন্ত খারাপ লাগতেছে আজকে যে ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি আগামীকাল আমি প্রতিদিন আগে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে আমি এখানে সবসময় অপেক্ষায় থাকতাম। কালকে থেকে আমার খুব একটা অন্তর থেকে কান্না আসতেছে, আসলে খুব কষ্ট পাইতেছি যে কালকে তার উস্তাদের এই সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর আমল শুনতে পারবো না। আর একটা বিষয় হলো, আমার এটার দ্বারাতে উস্তাদজির কাছে ভর্তি হতে, আমি তো আলহামদুলিল্লাহ আলেম হই, কিন্তু মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু আমলের আমার অনেক পরিবর্তন হয়েছে। এটা হলো সবচেয়ে বড় বিষয় পাইলাম যেটা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ হযরত, আল্লাহ আপনাকে হায়াতে তয়্যিবা, হায়াতে কুল্লিয়া এবং ঈমান আমলের মধ্যে মুদাব্বির যুগে আলোচনা কবুল করেন, আপনাকে এবং আমাদের সকল ভাইকে আলোচনা কবুল করেন, আমিন। আচ্ছা, আমরা এখন যাব সৈয়দ এমডি ইলিয়াস সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, মোহাম্মদ ইলিয়াস, কুমিল্লা জেলা, শান্তিপুর দরবার শরীফ, আমাদের দরবার শরীফ অবস্থিত। আজকে যে আমরা যে ক্লাসগুলো যে শিখলাম, আমি মনে করি যে আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তারপর এখন যে আমরা গাইডের মধ্যে লিখছি, লিখে ওরা, কিন্তু আসলে এটা আমাদের এই শিক্ষা জিনিসটা শুধু ডায়েরিতে লিখে রাখলে চলবে না, আমলের মাধ্যমে এটা চেঞ্জ করতে হবে, আমলে পরিপূর্ণ করতে হবে। যদি আমরা আমলে পরিপূর্ণ করতে পারি, তাহলে আমাদের মুদাব্বিরের যে জগৎটা, এটা আমাদের জন্য কার্যকর এবং জনগণ এটা উপকার পাবে, সাধারণ মানুষ উপকার পাবে, তা রুহানি দোয়া আসবে। তো আজকে শেষ ক্লাস, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন সবসময় যেন আপনার সাথে যোগাযোগ রাখতে পারি। আমাদের দরবার শরীফে আছে অনেক মানুষ আছে, বিভিন্ন মানুষ আছে, আজকেও আসছে একটু আসার পরে অন্য সবাই মিউট করে ফেলবেন, অন্য সবাই কেউ মিউট খুলবেন না, সমস্যা হবে অনেক। আবার যদি সাহেব কেন মিউট খুলেছে? এটাই এখন মানুষ কিভাবে উপকার পাবে, এটাই আমার চিন্তাধারা। যেহেতু আমি আপনার থেকে শিখতে পেরেছি, এবং আমার ভবিষ্যতের চিন্তাধারা হইল যে আপনার থেকে যেহেতু শিখতে পারছি, আপনারা যেভাবে মোতাবিক হিসাবে আসছেন, যেভাবে চলতেছেন, উস্তাদের মতন যেন আমরাও চলতে পারি, এই চিন্তাধারা আশা রাখি আপনাদের কাছে, যে আমরা যেন ওই ধরনের, ওইভাবেই যেন আপনাদের মতো সঠিক লাইনে চলতে পারি, সঠিক
চিকিৎসা করতে পারি। এই আশাবাদী ব্যক্ত করলাম। আর আপনার সাথে যেন সবসময় আমাদের যোগাযোগ থাকে। জি জি হযরত দোয়া করুক। করুন। জি জি ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। হয়তো মানে কারোর সামনে কারোর নাম করা ঠিক না, আমাদের ক্লাসে আর কি, মানে এতদিন তো ক্লাস হচ্ছে, আমি যে সইয়ে মানে কারোর সামনে বলা ঠিক না, তবু বলতে হচ্ছে যেহেতু তো শেষ ক্লাসে বড় পড়ার সুযোগ পাবো না। ওই যে বলে না যে জ্ঞানীরা চুপচাপ থাকে, এরকম একটা কথা আছে না তো, জ্ঞানীরা চুপচাপ থাকে। আমি তো এনার মুখ থেকে কোনোদিন কোনো প্রশ্ন শুনিনি, আর কোনোদিন এনাকে মানে কোনো বিয়াদিক মানে কোনো কথা শুনিনি। আর কোনো আমি আজকে একটা ছাত্রকে বলছিলাম আর কি, ছাত্র আমার কাছে এসেছিলো, সেটা বলছি না কে। যাই হোক কথা হলো, আলহামদুলিল্লাহ খুব ভালো, যেহেতু ইনি একটা মানে প্রতিষ্ঠানের মধ্যে থাকে, একটা কোথায় দরগায় থাকে আর কি, এনারা মানে সৈয়দ বংশ থেকে এনারা যাকে আলহামদুলিল্লাহ বিলম্ব করছে, আল্লাহ সকলকে কবুল করুক। এবং আপনি যে সিস্টেমে শিখেছেন আলহামদুলিল্লাহ সিস্টেমগুলো একটা একটা করে প্রয়োগ করতে থাকেন। একটা আমল শেষ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভয়েস করবে যে হুজুর এটা হয়েছে এই পর্বতটা কী করবেন, ইনশাল্লাহ অবশ্যই সমাধান পাবেন। যেটা সমস্যা হবে স্যার আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা আছি ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন যাব মিজানুর রহমান সাহেব, মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আসে না? আমরা এখানে কি হেডফোন আছে? কথা আসে না আপনার, তাই তো? ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ। একটা ছেলে মানে কখনো কথা বলতে পারে না কেন কি জানি, বুঝিনি। আচ্ছা, ওর কি সমস্যা আছে হয়তো জুমের মধ্যে, যাক কিছু করার নেই, কোনোদিন ইয়ে করতে পারে না। যাক হজরত আল্লাহ কবুল করুক। আচ্ছা, তো এখন আমরা এখন যাব মাওলানা রহমত খান সাহেবের কাছে, যে আপনি আমাদের ক্লাসে কতটুকু উপকার পেলেন এই সংক্রান্ত কিছু বিষয়ে মাওলানা সাহেব মানুষ কিছু বিষয়ে কথা বলেন। জি, সর্বপ্রথমে আমি বলবো যে বেয়াদবি অনেক করেছি হুজুর, 1 মাসের ভিতরে মাফ করবেন। না হুজুর, পেয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমি অত্যন্ত খুশি একদিক থেকে যে আমার পাশেরই জেলা হুগলি, আপনি সেখান থেকে বিলং করেন, আমি সেদিক থেকে অত্যন্ত খুশি। আর ক্লাসে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি। আর দেখা করার বিষয় তো আপনি বলেছেন, অবশ্যই যাবো ইনশাল্লাহ। আজকে আমি কিছু কথা বলতে পারছি না, আমি খুব দুঃখিত আছি। আল্লাহ কবুল করুক আপনাদের এই নিয়তকে, আল্লাহ মাফ করবেন হুজুর, বিশেষ করে বেয়াদবি করেছি তো না মাফ হয়তো হয়তো সমস্যা না হয়তো আপনারা আলেম মানুষ, সমস্যা নেই ইনশাল্লাহ। একটা সমস্যা হয়তো আমি হয়তো কিছু কথা রাগে বলেছি, রাগে বোঝার কারণ হচ্ছে ওরকম না, আমি মানে আমরা আর কি কোনো কথা পিছনে শুনলে আমরা একটু রাগ করি আর কি, মানে রাগ করে ফেলি আর কি, যে কথা এগুলো মানে করি না। হয়তো সমস্যা নেই ইনশাল্লাহ, আল্লাহ সকলকেই মাফ করুক। ঠিকঠাকভাবে ইনশাল্লাহ মুতাবিদ কাজ করেন হজরত। আমি আপনাদেরকে অনেক অনেক ভালো, আমি আপনাদের জন্য অনেক কিছু করতে আমি রয়েছি। তা আপনারা হজরত শিক্ষাও ইনশাল্লাহ ক্লাস করেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। আমি তো আছি, আমি যদি আমার আমলে যদি কোনো ঘাটতি থাকতো তাহলে আমি কি আপনাদেরকে বলতাম যে আমার সাথে দেখা করতে আসো? আমি কি আপনাদেরকে বলতাম যে আমাদের স্পেশাল গ্রুপে আপনাদেরকে রাখবো? বুকের পাটা আছে বলেই বলি কি, যে আমার কোনো আমলে কোনো খুদ নেই, বুকের পাটা আছে বলে বলি। যে আমি সবাইকে বলি যে আমার দরজা সবার জন্য সবসময় খোলা, যখন আসবে তখন দেখা করতে পারবে, সন্ধ্যে কি সকাল কি বিকেল কি কোনো ব্যাপার না। শুধু দুদিন আগে একটু ফোন করো, হুজুর আমি অমুক দিনেই আছি, কোনো সমস্যা নেই। কত ছাত্র আছে ভর্তি হওয়ার আগেও যাচাই করে যায় হুজুরটা কেমন, যাচাই করে যে যায় সে টাকা দিয়ে ভর্তি চলে যায়, বুঝেছেন হজরত? যাক হজরত আল্লাহ আমাদের আপনাকে সকলকে আল্লাহ কবুল করুক। আচ্ছা, হাফিজউদ্দিন সাহেব বলেন, হাফিজউদ্দিন সাহেব আপনি কতটা কি শিখলেন? জি আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পেরেছি ক্লাসে, যেরকম প্রথমে ভিডিওতে শুনেছিলাম সেই রকমই আলহামদুলিল্লাহ কথাগুলো বাস্তবায়িত হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, ছাত্রী সঙ্গী শিক্ষক সকলকেই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই কোর্স যেন সবার উভয়ের জন্য যেন কামিয়াবির একটা রাস্তা হয়ে যায়। খালি তদবিরটা জগৎটা বড় কথা, নিজের জিন্দেগির যে একটা সুন্দর যে একটা সিস্টেম, যে আমলিয়াত, মানে 5 ওয়াক্ত নামাজের পরে আমল বা অন্যান্য ক্ষেত্রে তসবিহ তেলাওয়াত জিকির নিজেকে সবসময় আল্লাহর সঙ্গে যে সম্পর্কের একটা আমল প্রত্যেকটাতে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা কুফরি কালাম নেই, শিরিক বা অন্য কিছু নেই। খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এটা
মানুষের জন্য তো উপকার হবে, সবচেয়ে বড় হচ্ছে নিজের জন্য সব থেকে বড় একটা আমলিয়াতের মধ্যে এসে যাবে। আলহামদুলিল্লাহ, এই কোর্স আমাদের সকলকে, শিক্ষক ছাত্র সকলকে যেন আল্লাহ যেন হেদায়েতের রাস্তা বানিয়ে দেয়। আর আপনি খাস করে আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমিও আপনার পাশাপাশি আছি, ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করব, দেখা করব, আপনি দোয়া করবেন খালি জি ইনশাল্লাহ। জি, ফি আমাদিল্লাহ হযরত, ফি আমাদিল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, হাবিবুর রহমান, জি মাশাআল্লাহ, বলেন হযরত হাবিবুর রহমান। জি আলহামদুলিল্লাহ, আমি তো যে আশা করেছিলাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সে আশা পূর্ণ করেছেন। এবং আমি অনেক কিছু আপনার কোর্সের মাধ্যমে পেয়েছি বা আপনার ছায়াতলে এসে পেয়েছি। তো আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি যে আপনার সঙ্গে এবং আপনার ছায়াতলে মৃত্যুকাল পর্যন্ত যেন থাকতে পারি। এবং আমি আমার বিশেষ করে যেমন কয়েকজন ওস্তাদ রয়েছেন এবং মাদ্রাসা পড়াকালীন যে সমস্ত ওস্তাদ দোয়ানের ছায়ায় থেকে তাদের দিক নির্দেশনা মোতাবেক চলে আসছে, এবং ওস্তাদ হিসাবে আপনি আমাকে যেভাবে চলবার পরামর্শ দেবেন সেইভাবে চলবার জন্য আমি প্রস্তুত আছি। এবং এই যে জগৎটা, এই জগতে যেন আমি সঠিকভাবে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যেন কাজ করতে পারি, এই জন্য যতটুকু প্রয়োজন এবং সহযোগিতা দরকার ততটুকু আপনি আমাকে গাইড করবেন এবং আমি সেই গাইড মোতাবেক যেন আমি কাজ করতে পারি এবং চলতে পারি, এবং মানুষ যেন আমার দ্বারা উপকৃত হতে পারে। বিনিময়ে আল্লাহ যেন দুনিয়ায় এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করতে পারে, সফলতা দান করতে পারেন এবং পারলৌকিক জীবনে আমাদেরকে জান্নাতি বানাতে পারেন। এই আশা ভরসা এবং কামনা করছি আপনার কাছে এবং সর্বোপরি আল্লাহ পাকের দরবারে, এবং দোয়া চাচ্ছি। আর পরিশেষে এটাই আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে প্রায় 1 মাস আপনার কাছে ক্লাস করেছি, আর মানুষ হিসেবে ভাষাগত ত্রুটি বিচ্ছুরি হতে পারে, ভুল হয়েছে, তো তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। এবং পরিশেষে আপনার কাছে দোয়া, মানে কি বলবো, মানে আজকের এমন একটা পজিশন, আমি মানে আমার দাদুর ইন্তেকালের পরে আমি চলে এসেছি, বাড়িতে আছি এখন আপাতত, কালকে আবার মসজিদে চলে যাব। মানে কথা বলার যে টেন্ডেন্সি একটা মানুষ হিসেবে থাকা দরকার, কয়েকদিন মানে আমি মসজিদ থেকে চলে আসবার পরে আমি সেটা হারিয়ে ফেলেছি। বিশেষ করে মানে একটা নিজের ভিতরে যে মসজিদে থাকতে যে একটা ক্লাসের পূর্ণতা, সেটা আমি শুক্রবার দিন থেকে আমি আর পাইনি। সেটার যে ভারসাম্যটা সেটা হারিয়ে ফেলেছি আজ কদিন। তো আমার খুবই কষ্ট লাগছে। আর এই কষ্টের মধ্য দিয়ে আমি আপনাকে কতটা খুশি করতে পেরেছি আমার ব্যবহার দিয়ে, সেটা তো আমার জানা নেই। তো আপনি আমার জন্য খাস দোয়া করবেন, এতটুকু আশা রেখে আমি আমার বক্তব্য রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ হযরত। বলবেন আমাদের সকলেরই হয়, সকলে তো মানুষ, ওদের এটা কোনো সমস্যা না। আপনারা আলেম মানুষ, আমি তো জাকারিয়া ইসলাম সাহেব, বাংলাদেশ। আপনি কতটুকু শিখে উপকৃত হয়েছেন আপনি বলেন। একটু সামনে আসেন যাতে আপনার দেখা যায়নি আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইটটা ফোনে মারতে হয়, লাইটটা মুখে মারুন, লাইটটা মুখে মারুন, মুখে নিচের দিক থেকে মুখে মারুন। আপনার এই যে কিছু লাইট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জাওয়ানা মোহাম্মদ জাকারিয়া, আমার বাড়ি বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা। জি আসলে স্যার আমি 3টা কথা বলবো সংক্ষিপ্ত আকারে। আমার 1 নম্বর কথা হলো, আসলে ক্লাসে থাকাকালীন অবস্থায় অনেক বেয়াদবি হয়েছে আর কি। আমার 1 নম্বর কাছে মাপ চাইতেছে, আসলে কথা দ্বারা কষ্ট পাইছেন বিভিন্ন ভাবে। 1 নম্বর মাপ চাইতেছে যে আসলে উস্তাদের বদলে নিয়ে কোনো কাজে কখনো সফল হওয়া যাবে না, এক বিষয়। 2 নম্বর বিষয় হলো উস্তাদজি, মানে এই জগৎটা আসলে গভীর জগৎ। যদি আমি আপনার কাছে কোর্স না করতাম, আসলে এই বিষয়টা আমি আগে কখনো জানতে পারতাম না। 3য় বিষয় হলো,
আমি সম্ভবত ভর্তি হওয়ার আগে আমি আমার সাথে কথা বলছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যতটুকু চিন্তা ভাবনা করছি আল্লাহ তাআলা তার চেয়ে আলহামদুলিল্লাহ আমাকে 1000 গুণ বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার ওসিলা আল্লাহ তাআলা দিয়েছে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দিনের খিদমত আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন, এই দিনের কাজ আরো বেশি বেশি করে করতে পারেন। আমরা সকল ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করব সদা সর্বদা। আর বিশেষ করে ওস্তাদ জি, আমার কোনো কথাবার্তায় কখনো কষ্ট পেলে আচার ব্যবহারে আপনার কাছে মাপ চাই, আমাকে মাফ করে দেন ওস্তাদ জি। মাফ কি করবো হযরত আল্লাহর কাছে। জি জাযাকাল্লাহ হযরত, আল্লাহ আবার সকলকে আল্লাহ কবুল করুক। আমিন। আচ্ছা, কারি এমডি আল আমিন সাহেব বলেন হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওস্তাদ, যে আমি বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না। সর্বোপরি আমি আপনার এই ক্লাসে ভর্তি হয়েছিলাম যে আমার পরিবারের অধিকাংশ সবাই আমরা জিনের আক্রমণে ছিলেন, জাদুগ্রস্ততার মধ্যে ছিলেন। তো আমি এখানে আসছিলাম আর কি কূপ থেকে জল নেওয়ার আশায়। উদাহরণস্বরূপ, যে কূপ থেকে জল নেওয়ার আশায় আমি এখানে আসছিলাম, কিন্তু এখানে এসে আমি মহাসমুদ্র পেয়ে গেছি এক কথায়। তো আলহামদুলিল্লাহ, আপনি যে আমলগুলো দিয়েছেন শুধু আমার নিজের জন্য না, যদি আমি আপনার থেকে দোয়া নিয়ে যদি আমি আমলে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ শুধু আমি না, আমার দ্বারা আলহামদুলিল্লাহ পুরো দেশ কন্ট্রোল করতে পারবো, এরকম এলেম আমি আলহামদুলিল্লাহ আপনার থেকে পেয়েছি। তো দ্বিতীয় নম্বর কথা, যে তার চেয়ে বড় কিছু পেয়েছি, যে যদিও এই দুনিয়ার জগতে আমি সফলতা অর্জন না করতে পারি, আমলগুলোর মাধ্যমে আমার চিরস্থায়ী যে একটা ঠিকানা, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ সফলতার আভাস পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। অবশ্যই। সর্বোপরি কথা, যে সব সময় আপনার সুদৃষ্টি কামনা করব। তবে এত কিছু শিখলাম, এত কিছু জানলাম, যদি আপনার সুদৃষ্টি না থাকে, যদি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া না থাকে, তো কখনোই আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। এই জন্য সর্বোপরি আপনার দোয়ার মহতাজ, সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুধু আমার না, সমস্ত সাথী ভাইদের ভুল ত্রুটিগুলো ইনশাআল্লাহ। তো এটাই কথা, যে আমি এসেছিলাম কূপের পানি নেওয়ার জন্য, কিন্তু এসে দেখে মহাসমুদ্রের খোঁজ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত, আল্লাহ তাআলা আপনার সহবতে যেন সারা জীবন থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লাহ কবুল করুন। আপনি কথা বলছেন, একটা লাইন এই বাদ দিই, আলহামদুলিল্লাহ সবকিছু আমি করে রাখছি। আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি যেন এগুলা বাহ্যিক স্রোতে ব্যবহার করতে পারি। যা সমস্যা হবে, কোনো সমস্যা না, একটু ভয়েস করবেন, কিছুক্ষণ পরে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন, বা কোনো সমাধান ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাবেন। একটু আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, করে আমল করুন হযরত। আমি বলছি তো, আমি তো মুদাব্বিরি কাজ ছাড়া অন্য কাজ করি না। আমি তো নিজেই সারাদিন মুদাব্বিরি কাজ করি, সারাদিন রুগী দেখি। আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে হযরত। এমনকি বললাম হয়তো যা অভিজ্ঞতা আপনাদের প্রয়োজন, চেম্বারের হোক, কোনো বাড়ির হোক, কোনো রুগীর হোক, রুগীর সাথে কীভাবে কথা বলতে হয় সেগুলো আপনাদেরকে বলেছি, রুগীর কেমন বুঝতে হয় সেগুলো আপনাদেরকে বলেছি। আপনারা মনে রেখে যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে হযরত? এই ধরুন কারো কাছে কিছু কিছু বিষয় আরও আমল প্রয়োজন, আমি তো আর মানে শেষ করে দিচ্ছি না আপনাদেরকে, সম্ভবত শেষ করে দিচ্ছি না, আবার পরবর্তী ক্লাসে হবে, সমস্যা কিছু নেই। এটা প্রাথমিক ক্লাস, যা কিছু আমলের প্রয়োজন সব আলহামদুলিল্লাহ আমরা সেরকম ব্যবস্থা রেখেছি, পাবেন, কোনো চিন্তা নেই যে এটা পেলাম না, কি ওটা পেলাম না। আমাদের সবই তোমরা আমাকে জিজ্ঞেস করো, সবই আমাদেরকে দিয়েছি, তবুও বলছি, পরবর্তী কথা বলছি ইনশাআল্লাহ সবই পাবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মুজাফফর মন্ডল সাহেব, আমি ইমামতি করতাম নদিয়ায়, আজকে বাড়িতে এসেছি। আলহামদুলিল্লাহ ক্লাসটা করে মানে আমি এই তদবিরের লাইনে পুরো নতুন বলা যায়, আমি কিছু জানতাম না, কিন্তু বসে বসে বই দেখে টুকটাক করতাম। তা আপনার এই ভিডিওটা আমি অনেকদিন টুকটাক দেখি, তো বিশাল ভালো লাগতো। তা শুধু টাকা রাখা হবে, ভর্তি হতে পারতাম না। এমনি আপনার সাথে এর আগে অনেকবার কথা বলেছিলাম, কিন্তু ভর্তি আমি যতটা আশা করেছিলাম আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেকটাই পেয়েছি। আমি আপনার কাছে শুধু একটাই, সেটা যে আপনি দোয়া করবেন, আর আমার ইচ্ছা আছে আস্তে আস্তে প্রত্যেকটা আমল, যা আমল দিয়েছেন যেন প্রত্যেকটা আমল কমপ্লিট করতে পারি। এবার
এত এই 1 মাস পুরো ক্লাস করার মধ্যে কথা বা চলার মধ্যে যদি কোনো রকম ভুল বেয়াদবি করে থাকি, আল্লাহ রাস্তায় আমাদের ক্ষমা করবেন, বা সমস্ত সাথী ভাইদের বা আমার মিলে সকলকে ক্ষমা করবেন। জি ক্ষমা না। এটাই। জি জাযাক আল্লাহ হযরত, আল্লাহ সবাই কবুল করুক, যা নতুন পুরাতন যা যেমনভাবে আছেন আপনারা আপনাদের হেল্প করবেন, কেউ মনে করে অহংকার হিংসা রাখবেন না, ঠিক আছে হযরত? আপনারা নিজেদের মধ্যে আপনারা মনে করে চেষ্টা করবেন, ঠিক আছে হযরত? যে রুবেল সাহেব আছেন নাকি নাকি নেই? মীর রুবেল সাহেব খুব সুন্দর। কারি সাহেব মনোজ আপনি একটু তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়েন একটু দেখি, শুনি মাশাআল্লাহ। فاذكروني يذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই একটু ছোট্ট করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربي الله পবিত্র তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো এতিমের মতো আল্লাহ তোমার দরবারে দুটো খাদুখানা খালি হাত তুলেছি মাওলা। আর রব্বি আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আর রব্বি আল্লাহ আমরা প্রায় এক মাসের প্লাস বেশি আল্লাহ আমরা ক্লাস করিয়েছি আল্লাহ, আপনার কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোপ আলোচনা করেছি মাওলা। আল্লাহ আমাদের ওস্তাদ আল্লাহ ওস্তাদ সহ ছাত্রী যদি কারো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে মাবুদ ইয়া রব্বি আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। সর্বপ্রথম বলবো আল্লাহ এই সমস্ত সওয়াবগুলোকে আল্লাহ আপনি কবুল ও মনসুর করে নিন ইয়া রব্বি আল্লাহ। এই সমস্ত মুদাব্বির ভাইদেরকে আল্লাহ মনের নেক তামান্না বাসনাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। ইয়া রব্বি আল্লাহ আপনি তো বলেছেন যদি কোনো বান্দা নিশি রাতে আমার কাছে চায় আল্লাহ আমি তার দোয়াকে ফিরিয়ে দিই না। আল্লাহ মাসলুম হয় আল্লাহ আমি আপনার কাছে ভিখারির মতো আল্লাহ হাত তুলেছি মাবুদ আল্লাহ আমাকেও কবুল করে নিন মাওলা। ইয়া রব্বি আল্লাহ মুদাব্বির ভাইদেরকে আল্লাহ জিন জাদুর জগতে আল্লাহ বড় বড় কিং বড় বড় আল্লাহর ওয়ালি আপনি বানিয়ে দিন মাওলা। ইয়া রব্বি আল্লাহ সকলের বাতিন চক্ষু করা তৌফিক দান করুন মাওলা। ইয়া রব্বি আল্লাহ সকলকে আল্লাহ হায়াত দারাজ করুন মাওলা। ইয়া রব্বি আল্লাহ সকলে আমলে ইমালে বরকত দান করুন মাওলা। ইয়া রব্বি আল্লাহ আমাদের কোর্সকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের পিছনে সমস্ত চক্রান্তগুলোকে আল্লাহ আল্লাহ আপনি মুছে দিন আল্লাহ। সকলকে হেদায়েত দিন, আমাকেও হেদায়েত দিন আল্লাহ। আল্লাহ আমি আপনার দোয়ার ভিখারি মাওলা। আমরা সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সাথে আমল করা তৌফিক দিন আল্লাহ। শেষবারের মতো বলবো আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন আল্লাহ। ছোট্ট দোয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা তোফাইল কবুল ও মনসুর করে নিন। اللهم تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. ঠিক আছে হযরত, সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মুদাব্বির হতে চাইছেন, আপনি নিজে একটা দক্ষ মুদাব্বির হতে পারবেন। আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন। এবং আমাদের এখানে ভর্তি চলছে, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান।